প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে ঠাকুরগাঁয়ের একটা জায়গায় ইটভাটার পাশে অতিরিক্ত মাটি জমায়েত করা রয়েছে। সেই মাটি খুঁড়লেই নাকি প্রচুর পরিমাণ সোনা বেরোচ্ছে। এটা আসলে কি গুজব নাকি সত্য ঘটনা? চলুন একটু জেনে আসি। ইতিমধ্যে বিভিন্ন ধরনের নিউজ বা রিপোর্টাররা এটাই বলছে যে এই মাটি খুঁড়লেই প্রচুর পরিমাণ সোনা বেরিয়ে আসছে। আমরা কোরআন হাদিসে এটা হয়তো শুনেছি যে ফোরাত নদী শুকিয়ে গেলে স্বর্ণের পাহাড় উঠবে এবং সেই স্বর্ণ ভাগাভাগি নিয়ে মুসলমানরা নিজেরা নিজেদের ভিতর মারামারি করবে এবং যুদ্ধ সৃষ্টি হবে। আসলে কি সেরকম কিছু হতে চলেছে বাংলাদেশে, নাকি এটা গুজব? নাকি ইটভাটার মালিকের ওই মাটিগুলো সরানোর একটা পরিকল্পনা, নাকি সেখানে পুকুর খুঁড়তে চাচ্ছে যে গুজবের সৃষ্টির কারণে অটোমেটিক্যালি পুকুর তৈরি হয়ে যাচ্ছে? যে যা পাচ্ছে তাই দিয়ে মাটি খোঁড়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, পাশে কিছু ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন দা, বটি, খুন্তা, কুড়াল যে যা পাচ্ছে তাই দিয়ে কিন্তু মাটি খুঁড়ছে এবং রাত হলে ওই ইট ভাটার পাশে যেন এক ধরনের আলোকসজ্জার মিছিল শুরু হয়ে যাচ্ছে। তো আপনারা দেখেন, অনেকেই কমেন্ট করছে, আহারে আগে যদি জানতাম নিজের স্বামীকে পাঠাইতাম সোনা খুঁজতে। অনেকেই লিখছে এটা কেয়ামতের আলামত। অনেকেই লিখছে যে ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণে এই স্বর্ণের পাহাড় উঠছে, যেটা নিয়ে মুসলমানরা মারামারি বিগ্রহ সৃষ্টি করবে। আসলে কি এটা সঠিক? আসলে কি এটা সত্য? কতটুকু সত্য? এই গুজবে কান না দিয়ে আমরা সত্য জিনিস প্রচার করি। যারা ঠাকুরগাঁয়ে বাড়ি তারা সঠিক নিউজ দিন, আসলে ঘটনাটা কী। এবং যাদের ঠাকুরগাঁয়ে ইতিমধ্যে বাড়ি রয়েছে তারা অনেকেই আছে কোটিপতি হয়ে যেতে পারেন। পাশে দেখেন কিছু ছবি দিয়েছি, এই স্বর্ণ বা স্বর্ণের পুতুল বা স্বর্ণের বার সেখান থেকে নাকি পাওয়া যাচ্ছে, এরকমটাই কিন্তু নিউজে বলেছে কালবেলা, 21 টিভি এবং নাগরিক টিভি, বিভিন্ন চ্যানেল কিন্তু ইতিমধ্যে রিপোর্ট করেছে। তো কমেন্টগুলো দেখে যান আর কমেন্টগুলো করে যান যে আসলেই বাংলাদেশে কী হতে চলেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।